আগের যে লেকচারটা ছিল সেটা পুরোপুরি নিউমেরিক্যাল বেসড ছিল। প্রত্যেকটা নিউমেরিক্যাল কিন্তু কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন থেকে নেওয়া, অর্থাৎ কোনো একটা পার্টিকেল যখন কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করবে সেখান থেকে কি কি ইকুয়েশন থাকে, সেই ইকুয়েশনগুলো আমরা কোথায় কোথায় অ্যাপ্লাই করব, আর সেই ইকুয়েশনের অ্যাপ্লিকেশন নিয়েই আগের লেকচার ছিল। সেখান থেকে একটা অঙ্ক আমি তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, এই হোমওয়ার্কটা তোমাদেরকে বলেছিলাম করে আসতে। যারা যারা করে এসেছো আই হোপ তোমরা করতে পেরেছো, আর যারা যারা চেষ্টা করেও করতে পারোনি তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। কিন্তু যারা চেষ্টা করোনি তাদের উদ্দেশ্যে বলে রাখি, চেষ্টা না করলে কিন্তু ফিজিক্স করতে পারবে না। তো এখনো সময় আছে, ভিডিওটা পজ করে চেষ্টা করো। চেষ্টা না মানে চেষ্টা করেও যদি বিফল হও তো সেই ক্ষেত্রে তুমি আমার সাহায্য নেবে, ঠিক আছে? তো আজকে আগে এই হোমওয়ার্কটা করব, তারপরে ওই কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন থেকেই এরপরে যে টপিকটা আসছে মোশন আন্ডার গ্র্যাভিটি সেটা আমরা শুরু করব, ঠিক আছে? তো চলো আগে এই হোমওয়ার্কটা করার চেষ্টা করি। দেখো কি বলছে, এ পার্টিকেল স্টার্ট ফ্রম রেস্ট, বলছে এ পার্টিকেল স্টার্ট ফ্রম রেস্ট and traversed a distance L with uniform acceleration। এখানে অ্যাক্সিলারেশনের ভ্যালু কত সেটা কিন্তু বলে দেয়নি, তাহলে ধরে নিচ্ছি অ্যাক্সিলারেশনের ভ্যালু হচ্ছে এখানে a1, দেন মুভস ইউনিফর্মলি, তারপরে সে ইউনিফর্মলি মুভ করেছে অর্থাৎ কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করেছে। এখানে কি, এখানে হচ্ছে v ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট ওভার এ ফার্দার ডিস্টেন্স অফ 12 and finally comes to rest after moving a further distance of 3L under uniform retardation। এখানে রিটার্ডেশন ইউনিফর্ম বলেছে, আমি ধরে নিচ্ছি এইখানে রিটার্ডেশনটা হচ্ছে a2। assuming entire motion to be rectilinear motion মানে মোশনটা স্ট্রেট লাইন বরাবর হচ্ছে। The ratio of average speed over the journey to the maximum speed on its way। আমাকে বলেছে রেশিও অফ এভারেজ স্পিড ওভার দ্য জার্নি টু ম্যাক্সিমাম স্পিড অন ইটস ওয়ে। তাহলে কোথাও না কোথাও আমাকে এভারেজ স্পিড বের করতে হবে। এখন এভারেজ স্পিড মানে আমরা জানি ভি এভারেজ ইজ ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কত আছে, এল প্লাস 2L প্লাস 3L। টোটাল টাইম ধরে নিচ্ছি ফার্স্ট এল ডিস্টেন্স ট্রাভেল করেছে a1 ইউনিফর্ম অ্যাক্সিলারেশন নিয়ে, তখন টাইমটা লেগেছে t1। তাহলে এই টাইমটা যদি t1 হয়, এই টাইমটা যদি t2 হয়, আর এই টাইমটা যদি t3 হয়, তাহলে আমার ভি এভারেজ ইজ ইকুয়াল টু আসবে l প্লাস 2L প্লাস 3L ডিভাইডেড বাই t1 প্লাস t2 প্লাস t3। ঠিক আছে, এইটুকু জিনিস বোঝা গেছে। এবারে আমাকে t1 এর ভ্যালু পুট করতে হবে, t2 এর ভ্যালু পুট করতে হবে, t3 এর ভ্যালু পুট করতে হবে। দেখো t1 t2 t3 কোথা থেকে পাবো, ধরে নিচ্ছি এই যে ম্যাক্সিমাম স্পিড কথাটা বলেছে না, আমি t1 t2 t3 কে ম্যাক্সিমাম স্পিড দিয়ে রিপ্রেজেন্ট করব। t1 t2 t3 কে ম্যাক্সিমাম স্পিড দিয়ে রিপ্রেজেন্ট করব, তার ফলে কি হবে, আমার রেশিওটা বের করতে সুবিধা হবে। ধরে নিচ্ছি ম্যাক্সিমাম স্পিডটা হচ্ছে v, ধরে নিচ্ছি এই ম্যাক্সিমাম স্পিডটা হচ্ছে v। এখন সে রেস্ট থেকে শুরু করেছিল অর্থাৎ u ইকুয়ালস টু 0 ছিল, তারপরে a1 অ্যাক্সিলারেশন নিয়ে চলতে শুরু করলো, l ডিস্টেন্স ট্রাভেল করার পর তার স্পিড অবভিয়াস ব্যাপার ম্যাক্সিমাম হবে, আর ম্যাক্সিমাম স্পিডটা আমি যদি v ধরে নিই তাহলে আমি এখান থেকে বসাতে পারি v ইজ ইকুয়াল টু u প্লাস a1t, a1t1, u যেহেতু 0 তাহলে v ইজ ইকুয়াল টু হবে a1t1, তাহলে t1 ইজ ইকুয়াল টু হবে v বাই a1। তাহলে t1 এর জায়গায় আমি কি লিখবো, এটাকে এখানে 6L রাখি, t1 এর জায়গায় আমি কি লিখবো v বাই a1 প্লাস, তারপরে বলেছে মুভস ইউনিফর্মলি ওভার এ ফার্দার ডিস্টেন্স অফ 12। তারপরে নেক্সট 12 ডিস্টেন্স ট্রাভেল করেছে ইউনিফর্ম ভেলোসিটিতে, এটা হচ্ছে v ইন্টু t2। তাহলে t2 ইজ ইকুয়াল টু হবে, তাহলে আমার t2 ইজ ইকুয়াল টু হবে 2L বাই v, t2 ইজ ইকুয়াল টু হবে 2L বাই v। তারপরে t3 টাইমটা জানতে চেয়েছে। দেখো ফাইনালি সে কি হয়েছে, ইউনিফর্ম রিটার্ডেশন নিয়ে চলার পরে সে রেস্টে এসেছে অর্থাৎ ফাইনাল ভেলোসিটি v ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে v ইজ ইকুয়াল টু u মাইনাস a3t3 না করে আমি a2t2 করব।
a2 t3, তাহলে এইখান থেকে যেহেতু v ইজ ইকুয়াল টু 0, তাহলে 0 ইজ ইকুয়াল টু u মাইনাস a2 t3, তাহলে t3 ইজ ইকুয়াল টু আসবে u বাই a2, আর u ইজ ইকুয়াল টু কি, u ইজ ইকুয়াল টু এখানে v। v মানে কি, ইউনিফর্ম রিটার্ডেশন নিয়ে চলার সময় সে তো ম্যাক্সিমাম ভেলোসিটি v অ্যাটেন্ড করে নিয়েছে, তারপরে সে ইউনিফর্ম স্পিড নিয়ে চলছে, তারপরে রিটার্ডেশনটা শুরু হচ্ছে। তার মানে কি, এখানে ইনিশিয়াল স্পিডটা আমার সেই ম্যাক্সিমাম স্পিড, ফাইনাল স্পিডটা আমার 0, তাহলে t3 ইজ ইকুয়াল টু এখানে হবে v বাই a2, এখানে এটা হবে v বাই a2। এবারে যে প্রবলেমটা আসবে সেটা হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে আমার রাফ ওয়ার্ক। এবারে আমার যে ফার্দার প্রবলেমটা আসছে, দেখো এল কেটে যাবে, কোনো প্রবলেম নেই, কারণ রেশিও এখানে বের করতে হবে। তাহলে আমার অ্যান্সারে না থাকবে এল, না থাকবে a1, না থাকবে ভি। ঠিক আছে, তো আমাকে এখানে a1 a2 এটা হচ্ছে আমার ধরে নেওয়া, a1 a2 হচ্ছে আমার ধরে নেওয়া, তাহলে a1 a2 কে আমাকে রিপ্লেস করতে হবে। ভি ধরে নেওয়া নয় এই কারণেই বলছি, কারণ ভি আর ভি এভারেজের রেশিও তো আমার চেয়েছে, ভি এভারেজ আর ভি এর রেশিও তো আমার চেয়েছে, যেখানে ভিটা হচ্ছে আমার ম্যাক্সিমাম স্পিড, যেখানে এই ভিটাই হচ্ছে আমার ম্যাক্স স্পিড। ঠিক আছে, দেখো a1 এর ভ্যালু কত হবে, এটা আমার ফাইনাল অ্যান্সার আসবে। আমাকে শুধুমাত্র a1 a2 এর ভ্যালু পুট করতে হবে। a1 এর ভ্যালু আমি কি করে বসাবো, a1 আমি কি করে বসাবো, যখন সে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন নিয়ে চলছিল তখন সে কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছিল এটা আমাকে কিন্তু বলে দিয়েছে। তাহলে কোথাও না কোথাও আমি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু বসাতে পারি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ইউ তো 0, তাহলে 2 ইন্টু এ এর জায়গায় a1 বসবে, এস এর জায়গায় l বসবে, তাহলে a1 ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2l হবে। ঠিক আছে, সিমিলারলি এটা তো আমার অসুবিধা নেই, অসুবিধা হবে এবার এটাতে, এটুর ভ্যালু বের করতে হবে। এইখানেও আমি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস অফ 2 ইন্টু এ, যখন সে রিটার্ডেশন নিয়ে চলছিল তখন সে টোটাল ডিস্টেন্স 3l ট্রাভেল করেছিল, তাহলে এখানে আমি 3l বসাবো। রিটার্ডেশন নিয়ে চলার সময় ফাইনাল ভেলোসিটি ভি ইকুয়ালস টু 0 ছিল, আর ইনিশিয়াল ভেলোসিটি ইউ ইজ ইকুয়াল টু ভি ছিল, তাহলে ইউ এর জায়গায় ভি বসাবো, আলটিমেট ভি স্কোয়ার, আচ্ছা এক লাইন করে দিই, 0 ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস 6al, তাহলে এটাকে a2 করি, এটাকে a2 করি, তাহলে a2 ইজ ইকুয়াল টু আসবে ভি স্কোয়ার বাই 6l। ঠিক আছে, ভি স্কোয়ার বাই 6l, এবারে চুপচাপ ভ্যালুগুলো এখানে পুট করতে হবে। তাহলে এখানে 6l যা ছিল থাক, ভি a1 এর ভ্যালু কত, ভি স্কোয়ার বাই 6, ভি স্কোয়ার বাই 2l, এইখানে বসবে ভি স্কোয়ার বাই 2l, প্রবলেম নেই। তারপরে আসবে 2l বাই ভি, তারপরে আসবে ভি a2 এর জায়গায় কত বসবে, a2 এর জায়গায় বসবে ভি স্কোয়ার বাই 6l, এখানে বসবে ভি স্কোয়ার বাই 6l। দেখো এখানে একটা ভি কেটে যাচ্ছে, এখানে একটা ভি, এখানে একটা ভি কেটে যাচ্ছে, তাহলে আলটিমেট 6l ডিভাইডেড বাই এটা হচ্ছে 2l বাই ভি প্লাস 2l বাই ভি প্লাস 6l বাই ভি।
এটা হচ্ছে ভি এভারেজ ইজ ইকুয়াল টু, তাহলে ভি এভারেজ ইজ ইকুয়াল টু এল বাই 10L 6L বাই ভি, তাহলে এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 3/5 ইন্টু ভি। তাহলে ভি এভারেজ বাই ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ভি এভারেজ বাই ভি ইজ ইকুয়াল টু হচ্ছে 3/5। ভি এভারেজ বাই ভি ইজ ইকুয়াল টু হচ্ছে 3/5, আর 3/5 আমার অপশন সি তে দেওয়া আছে, তাহলে অপশন সি হচ্ছে এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। কোয়েশ্চেনটা একটু ক্যালকুলেটিভ ছিল, আর কিছু ছিল না, শুধুমাত্র তোমাকে বুঝতে হবে কোথায় ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি লাগাবো, তোমাকে বুঝতে হবে কোথায় ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as এই সূত্র লাগাবো। বাস এই অ্যাপ্লিকেশনগুলো করতে পারলেই অঙ্ক হয়ে যাবে। এবার যেহেতু এই অঙ্কটা কমপ্লিকেটেড ছিল, তাই জন্য আমি বলবো এই অঙ্কটাকে তুমি স্টার দিয়ে রাখো, কারণ এই অঙ্কগুলো পরীক্ষার হলে তুমি করতে পারবে না। কেন করতে পারবে না? কারণ এইখানে ক্যালকুলেশন ওয়াইজ অঙ্কটা একটুখানি জটিল। তো এই ধরনের অঙ্কগুলোকে তোমাকে বারবার প্র্যাকটিস করে তোমাকে বলতে পারো স্টেপগুলো মুখস্থ রাখতে হবে, কারণ সব অঙ্ক তুমি পরীক্ষার হলে একদম ক্লিক করাতে পারবে না, কিছু কিছু অঙ্ক তোমাকে স্টেপ মুখস্থ রাখতেই হবে। যাই হোক, এই অঙ্কটা করে নাও, বারবার ধরে প্র্যাকটিস করবে, স্টার মার্ক দিয়ে রাখা করিয়েছি। চলো নোট ডাউন করে নাও। এবারে আসছে মোশন আন্ডার গ্র্যাভিটি। গ্র্যাভিটি জিনিসটা কি তোমরা প্রত্যেকে জানো, আর্থ যে কোনো অবজেক্টকে তার সেন্টারের দিকে অ্যাট্রাক্ট করে, আর্থ যে কোনো অবজেক্টকে সেন্টারের দিকে অ্যাট্রাক্ট করে, যেটাকে গ্র্যাভিটেশনাল ফোর্স। এটা কেন হচ্ছে? গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য হচ্ছে। আর্থ তার চারিপাশে থাকা যে কোনো জিনিসকে নিজের সেন্টারের দিকে অ্যাট্রাক্ট করে, এটা ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স। ঠিক আছে, এখন এই গ্র্যাভিটেশনাল আর্থের গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য যে কোনো অবজেক্ট একটা অ্যাক্সিলারেশন এক্সপিরিয়েন্স করবে, কারণ ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, এই কনসেপ্টটা আমরা নিউটনস লতে পড়বো। তাহলে পৃথিবী বা আর্থ প্রত্যেকটা অবজেক্টকে নিজের সেন্টারের দিকে অ্যাট্রাক্ট করার জন্য আমরা আর্থের গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য আমরা একটা অ্যাক্সিলারেশন ফিল করি। আমরা প্রত্যেকে, প্রথম কথা, আর্থ হচ্ছে প্রত্যেকটা অবজেক্টকে তার সেন্টারের দিকে অ্যাট্রাক্ট করছে। এই অ্যাট্রাকশন ফোর্সের জন্য এই আর্থের চারিপাশে থাকা প্রত্যেকটা অবজেক্ট একটা অ্যাক্সিলারেশন ফিল করেছে। এই অ্যাক্সিলারেশনটাকেই বলা হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এখন এই গ্র্যাভিটি হচ্ছে এক ধরনের অ্যাক্সিলারেশন। তাহলে এই গ্র্যাভিটির ভ্যালু কিন্তু কনস্ট্যান্ট, তার ভ্যালু জি ইজ ইকুয়াল টু কত হয়? যে গ্র্যাভিটির ভ্যালু জি ইজ ইকুয়াল টু হয় তোমার 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আমরা ধরে নিই ক্যালকুলেশনের সুবিধার জন্য, না হলে এটা 9.8 অ্যাকচুয়ালি হয়, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা অ্যাকচুয়ালি হয়। ঠিক আছে, তুমি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরতে পারো বা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরতে পারো। যেহেতু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, জি এর ভ্যালুটা এখানে কনস্ট্যান্ট, তাই জন্য আমরা এরপরে যে এবারে যে ডিসকাশন হবে সেটা মোশন আন্ডার কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনের আন্ডারেই আসে, শুধুমাত্র অ্যাক্সিলারেশন এর জায়গায় আমরা শুধুমাত্র জি লিখবো। এবারে দেখো, মোশন আন্ডার কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনে আমাদের কি কি সূত্র ছিল বলো তো? আমাদের ছিল ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এটি। কখন প্লাস বসবে কখন মাইনাস বসবে সেই বিষয়ে আমি এখন যাচ্ছি না, আলোচনা করা হয়েছে, তাও একবার বলে দিই। যখন অ্যাক্সিলারেশন স্পিড বাড়াবে তখন এ এর জায়গায় প্লাস বসাবো, যখন অ্যাক্সিলারেশন স্পিড কমাবে তখন এ এর জায়গায় মাইনাস বসাবো। তারপরে কি পড়েছিলাম? এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ অফ এটি স্কোয়ার, এটা পড়েছিলাম। nth সেকেন্ডে কোনো একটা পার্টিকেল যে ডিস্টেন্স ট্রাভেল করে সেটা কত হয়? ইউ প্লাস মাইনাস হাফ অফ এ, এটা হয় 2n-1। তারপরে আমরা করেছিলাম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2s। তো এইগুলো আমরা করেছিলাম।
এবারে তুমি যখন এ এর জায়গায় জি বসিয়ে দিচ্ছ, যখন তুমি পুট এ ইজ ইকুয়াল টু জি, তখন যে মডিফাইড ইকুয়েশন গুলো আসছে সেটাই হচ্ছে যখন কোনো একটা অবজেক্ট যখন গ্র্যাভিটির আন্ডারে মুভ করবে তখনই হচ্ছে মোশন আন্ডার গ্র্যাভিটির ইকুয়েশন অফ মোশন। ঠিক আছে, তুমি এ এর জায়গায় জি পুট করবে, আর এই যে এস, এস এর জায়গায় তুমি এইচ পুট করবে। বাদবাকি এই জিনিসগুলো যদি বুঝে যাও তাহলে আর কিছু নেই। ঠিক আছে, তোমাকে চুপচাপ এ এর জায়গায় জি পুট করতে হবে, এস এর জায়গায় এইচ পুট করতে হবে। তাহলে এখন যে মডিফাইড ইকুয়েশন গুলো হবে সেটা দেখতে কেমন হবে? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস জিটি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2gh, h ইজ ইকুয়াল টু ut প্লাস মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। তারপরে nth সেকেন্ডে সেটা যে ডিস্টেন্স ট্রাভেল করবে সেটা হচ্ছে u প্লাস মাইনাস হাফ অফ জি ইন্টু 2n-1। তো এইগুলোই হচ্ছে মডিফাইড ফর্ম। কি বলছি বুঝতে পারছো? এবারে কখন প্লাস হবে কখন মাইনাস হবে, এইচ এর ভ্যালু কোন ক্ষেত্রে কত কি হবে, সেগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কেস রয়েছে, সেগুলো আমরা একে একে আলোচনা করব। তার আগে এটা নোট করে নাও। এবারে দেখো, বলছি ইফ এ বডি ইজ প্রজেক্টেড ভার্টিক্যালি আপওয়ার্ড, মানে এখানে কোনো একটা অবজেক্টকে উপরের দিকে ছুড়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা একটা অবজেক্ট যেটাকে উপরের দিকে ইউ ভেলোসিটিতে ছুড়ে দেওয়া হয়েছে। এটাকে আমি ইউ ভেলোসিটিতে উপরের দিকে ছুড়ে দিয়েছি। এবারে স্বাভাবিক অবজেক্ট একটা এরকম পাতে মুভ করবে। এটা এরকম পাত বরাবর সে মুভ করবে তো। এবারে দেখো, আপওয়ার্ড ডাইরেকশনকে আমি পজিটিভ ধরছি, আর ডাউনওয়ার্ড ডাইরেকশনকে আমি নেগেটিভ ধরছি। আপওয়ার্ড ডাইরেকশনকে আমি পজিটিভ ধরছি, আর ডাউনওয়ার্ড ডাইরেকশনকে আমি নেগেটিভ ধরছি। আর অবজেক্টকে যেখান থেকে ছোড়া হয়েছে সেটাকে আমি রেফারেন্স পয়েন্ট ধরছি। মানে এইখান থেকে উপরের ডিস্টেন্সটাকে, মানে যা ডিস্টেন্স ক্যালকুলেট করব সেটা আমি পয়েন্ট অফ প্রজেকশন থেকে ক্যালকুলেট করব, অর্থাৎ এটাকে আমি অরিজিন ধরছি, এবারে এটা হবে আমার ম্যাক্সিমাম হাইট, এটা হবে এইচ ম্যাক্স অর্থাৎ ম্যাক্সিমাম হাইট। তুমি বলো কোনো একটা অবজেক্টকে যদি আমি উপরের দিকে ছুড়ে দিই, সেটা আস্তে 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 তার ভেলোসিটি কমতে থাকে, তার স্পিড কমতে থাকে, একটা পয়েন্টে এসে তার স্পিড 0 হয়ে যায়। আর যে পয়েন্টে এসে অবজেক্টের স্পিড 0 হয়ে যায় সেই পয়েন্টটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট। কারণ ম্যাক্সিমাম হাইটে যদি অবজেক্টের স্পিড 0 না হতো তাহলে অবভিয়াস ব্যাপার ওই অবজেক্টটা আস্তে আস্তে আরো উপরের দিকে উঠতো। ম্যাক্সিমাম হাইটে এসে তার স্পিডটা 0 হয়ে যাচ্ছে, ভেলোসিটি 0 হয়ে যাচ্ছে, তাই জন্য তো সে আর উপরে ফার্দার উঠতে পারছে না। তাই জন্য একটা জিনিস খেয়াল রাখবে, ম্যাক্সিমাম হাইটে কি হয়, ম্যাক্সিমাম হাইটে আমার স্পিডটা 0 হয়, ম্যাক্সিমাম হাইটে আমার ভি ইজ ইকুয়াল টু 0 হয়। ভি ইজ ইকুয়াল টু 0 হয়। বাস, আপাতত এইটুকু জিনিস খেয়াল রাখো। এবারে দেখো এখানে যে ইকুয়েশন অফ মোশন গুলো হবে সেটা দেখতে কিরকম হবে। দেখো
আমি আপওয়ার্ড ডাইরেকশনটাকে পজিটিভ ধরেছি, তুমি চুপচাপ এখানে ভি ইজ ইকুয়াল টু ইউ জিটি লিখে দাও। ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস জিটি হয়। এবারে আমি অবজেক্টকে আপওয়ার্ড দিকে মুভ করিয়েছি, দাঁড়াও, এখানে ভি লেখো, এখানে ইউ লেখো, এখানে জিটি লেখো, বাস ইজ ইকুয়াল টু সাইনটা দিয়ে দাও। এবারে দেখো আমি কোনো একটা মুমেন্টে বা আমি এইখান থেকে অবজেক্টটাকে উপরের দিকে ছুড়েছি, উপরের দিকে ছুড়েছি মানে ইউটা হচ্ছে পজিটিভ হবে, উপরের দিকে ছুড়েছি মানে ইউটা আমার পজিটিভ হবে। জি জি কোন দিক কাজ করছে? জি নিচের দিকে কাজ করছে। সবসময় খেয়াল রাখবে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি নিচের দিকে কাজ করে। সবসময় খেয়াল রাখবে জি আমার নিচের দিকে কাজ করবে, জি আমার নিচের দিকে কাজ করবে। তাহলে জি যেহেতু নেগেটিভ, যেহেতু জি নিচের দিকে কাজ করছে, তাহলে এখানে জি এর জায়গায় মাইনাস বসাবো। তাহলে আমার যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি বা ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস জিটি, এই যে ফর্মুলা দেখতে হবে সেটা আমার দেখতে এরকম টাইপের হবে। ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। কোনো একটা মোমেন্ট, কোনো একটা টাইম টিতে যদি আমাকে অবজেক্টের ভেলোসিটি ভি ক্যালকুলেট করতে হয়, তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি এই ইকুয়েশনটা আমি বসাবো। ঠিক আছে? এই ইকুয়েশনটা বসাবো। কোনো একটা টাইম টিতে আমাকে যদি ভেলোসিটি বা স্পিডের ভ্যালু পেতে হয়, তাহলে আমি ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি বসাবো। যদি আমি ভিটাকে পজিটিভ বা নেগেটিভ পাই, তাহলে পজিটিভ বা নেগেটিভ সেটা ডাইরেকশন অফ মোশনকে রিপ্রেজেন্ট করছে। পজিটিভ মানে উপরের দিকে কাজ করছে, নেগেটিভ মানে নিচের দিকে কাজ করছে। ঠিক আছে? তো তুমি যদি ভি এর ভ্যালু পজিটিভ পাচ্ছ, তার মানে ভেলোসিটি উপরের দিকে কাজ করবে, অর্থাৎ ডাইরেকশন অফ মোশন উপরের দিকে হবে। আর কোনো একটা টাইম টিতে তুমি যদি কোনো একটা টাইম টিতে তুমি যদি ভি এর ভ্যালু নেগেটিভ পাও, তার মানে তার ডাইরেকশন অফ মোশন নিচের দিকে কাজ করবে, অর্থাৎ তখন তার ভেলোসিটি ডাউনওয়ার্ড ডাইরেকশনে কাজ করবে। এই জিনিসটা খেয়াল রাখবে। আর ভি এর ভ্যালু প্লাস হোক বা মাইনাস হোক, সেটা আমার যেহেতু প্লাস মাইনাস ডাইরেকশনকে রিপ্রেজেন্ট করছে, তাহলে তুমি যখন প্লাস মাইনাস সাইনটা কনসিডার করছো, তখন সেটা ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করছে। আর যদি তুমি সাইনকে কনসিডার না করো, তাহলে সেটা স্পিডকে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে? এবারে ম্যাক্সিমাম হাইটে যাওয়ার জন্য তাকে ভিটাকে 0 করতে হবে। বা আগে, আচ্ছা ঠিক আছে, ফর ম্যাক্সিমাম হাইট ফর ম্যাক্সিমাম হাইট ভি ইজ ইকুয়াল টু 0, তাহলে 0 ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। তাহলে টি ইজ ইকুয়াল টু হবে ইউ বাই জি। বাস, টি ইজ ইকুয়াল টু ইউ বাই জি। এটা হচ্ছে একটা, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। তার মানে তুমি যদি কোনো একটা অবজেক্টকে মাটি থেকে উপরের দিকে ছুড়ে দাও, তাহলে তার ম্যাক্সিমাম হাইটে পৌঁছাতে যে সময় লাগবে সেটা হচ্ছে ইউ বাই জি, অর্থাৎ এত সময় ধরে পার্টিকেলটা আপওয়ার্ড মোশন করবে। তাহলে টাইম ফর আপওয়ার্ড মোশন বা টাইম অফ অ্যাসেন্ট বা ওপরে উঠতে যেটুকু সময় লাগবে সেটা হচ্ছে ইউ বাই জি। মানে এত সময় ধরে পার্টিকেলটা উপরের দিকে মুভ করবে, তার ডাইরেকশন অফ মোশন উপরের দিকে থাকবে। ঠিক আছে? এত সময় ধরে তার ডাইরেকশন অফ মোশন উপরের দিকে থাকবে, এই জিনিসটা খেয়াল রাখবে। লিখে নিতে পারো যে টি ইজ ইকুয়াল টু ইউ বাই জি, বারবার ধরে বলছি লিখে নাও যে টি ইজ ইকুয়াল টু ইউ বাই জি, এত সময় ধরে পার্টিকেলটা আপওয়ার্ড মোশন পারফর্ম করবে, এতক্ষণ ধরে পার্টিকেলটা উপরের দিকে উঠবে। আর টি ইজ ইকুয়াল টু ইউ বাই জি, এই সময়ে পার্টিকেলটা ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ড করবে, এই সময়ে পার্টিকেল ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ড করবে। এই জিনিসটাও কিন্তু খেয়াল রাখবে, লিখে নেবে। যাই হোক,
এবারে নেক্সট যে ফর্মুলা আসছে এটা হচ্ছে h ইজ ইকুয়াল টু ut হাফ জি টি স্কোয়ার। যেহেতু আমি অবজেক্টকে ওপরের দিকে ছুঁড়েছিলাম তাহলে ইউ এখানে আমার পজিটিভ হবে, জি যেহেতু নিচের দিকে কাজ করছে তাহলে জি আমার নেগেটিভ হবে। তাহলে এই যে ইকুয়েশনটা দেখতে হবে সেটা হবে h is equal to ut minus half of gt square। তাহলে যখন কোনো একটা অবজেক্টকে উপরের দিকে ছোড়া হবে তখন কোনো একটা মোমেন্ট বা কোনো একটা সময় টিতে তার ডিসপ্লেসমেন্ট কত হবে সেটা আমার এটা দিয়ে রিপ্রেজেন্ট করা পসিবল। মানে কোনো একটা মোমেন্টে তার পজিশন কি হবে, মানে যেহেতু এটাকে আমি অরিজিন ধরেছি, পয়েন্ট অফ প্রজেকশনকে আমি অরিজিন ধরেছি, সাপোজ করো কোনো একটা মোমেন্টে পার্টিকেলটা এখানে আছে, তাহলে এইচ কোনটাকে রিপ্রেজেন্ট করবে বলো তো? এটা আমার এইচ কে রিপ্রেজেন্ট করছে। এটা আমার এইচ কে রিপ্রেজেন্ট করছে। যাই হোক, তাহলে এইচ কি রিপ্রেজেন্ট করছে? এইচ রিপ্রেজেন্ট করছে কোনো একটা মোমেন্ট বা কোনো একটা টাইম টি তে পার্টিকেলের পজিশনটা কি। তো ধরো সাপোজ করো এটা হচ্ছে এইচ, তার মানে তুমি যে কোনো মোমেন্ট টাইমে বা যে কোনো মোমেন্টে তুমি পার্টিকেলের পজিশন পাচ্ছ এই ইকুয়েশন দিয়ে। ঠিক আছে, এবারে এখান থেকে আর কিছু বলার মতো নেই এইচ থেকে। হ্যাঁ, এটা করতে পারি। আমি এটা বুঝে গেছি যে ম্যাক্সিমাম হাইটে উঠতে আমার যেটুকু সময় লাগে সেটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু ইউ বাই জি। ব্যাপারটা ভালো করে বোঝো, ম্যাক্সিমাম হাইটে ওঠার জন্য পার্টিকেলের যেটুকু সময় লাগে সেটা হচ্ছে ইউ বাই জি। তাহলে এত সময় পরে আমি ম্যাক্সিমাম হাইটকে অ্যাচিভ করব, তাহলে ম্যাক্সিমাম হাইটের ভ্যালিউটা কত সেটা জানতে গেলে আমি কি করব? ম্যাক্সিমাম হাইটের ভ্যালিউটা কত সেটা যদি জানতে হয় তার জন্য আমাকে কি করতে হবে? চুপচাপ, যেহেতু এইটা আমার এইচ ম্যাক্স, অর্থাৎ এত সময় পরে পার্টিকেলের পজিশন যেটা হবে এইখান থেকে সে তার ডিস্টেন্সটাই হচ্ছে আমার এইচ ম্যাক্স, বা টি ইজ ইকুয়াল টু ইউ বাই জি সময় পরে আমার পার্টিকেল ম্যাক্সিমাম হাইটে রয়েছে, অর্থাৎ তার পজিশন বা তার ডিস্টেন্স ফ্রম পয়েন্ট অফ প্রজেকশন যা হবে সেটাই এইচ ম্যাক্স হবে। তুমি তাহলে এক কাজ করো, এইখানে তুমি ম্যাক্সিমাম হাইট বের করার জন্য এইচ ম্যাক্স ইজ ইকুয়াল টু যদি বের করতে চাও তাহলে এই ইকুয়েশনে টি এর জায়গায় ইউ বাই জি বসিয়ে দাও। তাহলে এইচ ম্যাক্স ইজ ইকুয়াল টু ইউ, টি এর জায়গায় তুমি ইউ বাই জি বসাচ্ছ, প্লাস প্লাস না মাইনাস হাফ অফ জি অফ টি এর জায়গায় তুমি ইউ বাই জি বসাচ্ছ। তাহলে কত হচ্ছে? ইউ স্কোয়ার বাই জি মাইনাস
ইউ স্কোয়ার বাই 2g। তাহলে এইচ ম্যাক্স যে আসছে সেটা ইউ স্কোয়ার বাই 2g আসছে। এটা হচ্ছে আমি আরেকটা কাজ করে নিয়েছি। তাহলে কোনো একটা মোমেন্টে ভেলোসিটি যদি বের করতে হয় তাহলে আমি এই ইকুয়েশন বসাবো। কোনো একটা মোমেন্টে পার্টিকেলের পজিশন যদি পেতে হয়, পার্টিকেলটা কত ডিস্টেন্স ট্রাভেল করেছে এটা যদি পেতে হয়, তাহলে আমি এটা ডিস্টেন্স বের করার ইকুয়েশন নয়, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট বের করার ইকুয়েশন। এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট বের করার জন্য ইউজ করা হয়। এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট বের করার জন্য ইউজ করা হয়। এই ইকুয়েশনটা হচ্ছে পার্টিকেলের ভেলোসিটি বের করার জন্য ইউজ করা হয়। তাহলে ভেলোসিটি ইউজ করার মানে ভেলোসিটি বের করার জন্য যে সমস্ত কাজকর্মগুলো করা হয় সেটা এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট বের করার জন্য যে ইকুয়েশনগুলো বা যা যে সমস্ত কাজকর্মগুলো করা হয় সেটা এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। এবারে কোনো একটা পার্টিকেল nth টাইমে যে ডিস্টেন্স ট্রাভেল করবে বা ডিসপ্লেসমেন্ট যা হবে তার ভ্যালু কত হবে সেটা যদি বের করতে হয়, তাহলে আমি এখানে hn is equal to u half of g into 2n minus 1 এটা বসাবো। এবারে তুমি দেখো যেহেতু অবজেক্টকে আমি উপরের দিকে ছুড়েছি তাহলে ইউ হবে এখানে আমার পজিটিভ, জি যেহেতু নিচের দিকে কাজ করছে তাহলে এটা হয়ে যাবে আমার নেগেটিভ। তাহলে আলটিমেট যে ইকুয়েশন দেখতে আসবে সেটা হবে hn is equal to u minus half of g into 2n minus 1। বাস কাজ শেষ। এটা হচ্ছে nth টাইমে আমার পার্টিকেল যে ডিস্টেন্স ট্রাভেল করেছে তার কাজ। বাস এইটুকু জিনিস জানলেই বা এইটুকু ইকুয়েশন নিয়ে কাজ করতে পারলেই তোমার কোনো একটা অবজেক্টকে যখন গ্রাউন্ড থেকে ইউ ভেলোসিটিতে বা ইউ স্পিডে যখন উপরের দিকে ছুড়ে দেওয়া হবে তখন যে সমস্ত ইনফরমেশনগুলো বের করতে হয় সেটা তুমি এই ইকুয়েশন দিয়ে কাজ করতে পারবে। আর একটা ইকুয়েশন বাকি আছে সেটা হচ্ছে ইউ স্কোয়ার ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2gh, এটা বাকি আছে, করে দিচ্ছি দাঁড়াও। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার 2 ইন্টু জি ইন্টু এইচ। তুমি দেখো জি কোন দিক কাজ করছে, নিচের দিকে কাজ করছে, তাহলে জি এর জায়গায় নেগেটিভ বসবে। এইচ তো অলওয়েজ পজিটিভ হবে কারণ উপরের দিকেই আলটিমেট যাবে, ঠিক আছে। মাটি ভেদ করে তো নিচের দিকে চলে যাবে না, এইচ তো আজীবনকাল উপরেই থাকবে। মানে অবজেক্ট তো মাটি ভেদ করে নিচের দিকে চলে যাবে না, অবজেক্ট তো গর্তে ঢুকে যাবে না। যদি গর্তে ঢুকে যেত তাহলে এইচ নেগেটিভ হতো। এইচ অবজেক্ট হয় আমার মাটিতে পড়ে থাকবে না হলে উপরে থাকবে, তাহলে এইচ অলওয়েজ পজিটিভ, তাহলে এইচ আমার অলওয়েজ পজিটিভ। তাহলে এটা আমার আলটিমেট প্লাসে মাইনাসে মাইনাস, তাই জন্য এখানে মাইনাস বসাবো। ইউ এর ভ্যালু তো অলওয়েজ পজিটিভ কারণ উপরের দিকে ছোড়া হয়েছে। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh দেখতে হবে, মানে এই ইকুয়েশনটা দেখতে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh এটাই দেখতে হবে, ঠিক আছে। কাজ শেষ। বাস আমি আবার বলছি
যে ভি ইজ ইকুয়াল টু মানে ওই ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এটি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2as, এই ইকুয়েশনগুলো নিয়ে যে ভালো কাজ করতে পারবে সে এই অঙ্কগুলোকে ইজিলি সলভ করতে পারবে। তো এইগুলো ছেলে মেয়েদের কঠিন লাগে কেন? কারণ দেখো তুমি চাইলে প্রত্যেকটা জিনিস মুখস্থ করতে পারো, কিন্তু আমি তোমাকে মুখস্থ করার জন্য একবারও বলিনি। যে ইচ অ্যান্ড এভরি স্টেপ বুঝতে পারবে, যে ইকুয়েশনের অ্যাপ্লিকেশন বুঝতে পারবে, কোথায় জি প্লাস বসাবো, কোথায় জি মাইনাস বসাবো, কোথায় ভি প্লাস বসাবো, এই সাইন কোথায় কি বসবে, এটা যে ভালো করে বুঝতে পারবে তাদের কাছে কিন্তু মোশন আন্ডার গ্র্যাভিটি করা কোনো ব্যাপার না। ঠিক আছে, আমি অনেক ছেলে মেয়েকে দেখেছি এই জায়গাগুলোতে ল্যাগ করতে। ল্যাগ করার মানে ল্যাগ করে কারণ তারা সাইন বসাতে পারে না, সব জিনিসটাকে মুখস্থ করতে চায়। মুখস্থ করলেই প্রবলেম হবে। তুমি মুখস্থ যদি করো তাহলে আমি যেটা বলছি এটা যদি পরীক্ষাতে আসে তাহলে মুখস্থ করলে কাজে দেবে, কিন্তু আমি তো কোয়েশ্চেন সেট করছি না। তোমাকে যে কোনো অঙ্ক যদি সলভ করতে পারতে হয় তাহলে তোমাকে প্রত্যেকটা স্টেপ বুঝতে হবে আর অ্যাপ্লিকেশনগুলো বুঝতে পারতে হবে। ঠিক আছে, তো চলো নোট ডাউন করো, নেক্সট আলোচনা করছি। চলো, এটা বুঝতে সময় বেশি লেগেছিল, এরপরে যে কেসগুলো আলোচনা হবে সেগুলো বুঝতে আর সময় লাগবে না যদি এটা ভালো করে বুঝে থাকো। ঠিক আছে, তো এইটা ভালো করে বুঝে নাও। এরপরে যে কেসগুলো আলোচনা হবে সেগুলো কিন্তু আমি আর বেশি সময় নেব না, সেগুলো কিন্তু এবারে স্পিডে করব। কি বলছে? ইফ এ বডি ইজ প্রজেক্টেড ভার্টিক্যালি ডাউনওয়ার্ড উইথ সাম ইনিশিয়াল ভেলোসিটি ফ্রম সাম হাইট। ঠিক আছে, ধরো এই অবজেক্টটা আছে, এখানে কি বলেছে? প্রজেক্টেড ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, অর্থাৎ আমি এইখানে অবজেক্টকে নিচের দিকে ইউ স্পিডে ছুড়েছি। একটা জিনিস খেয়াল রাখবে, আমি সবসময় পয়েন্ট অফ প্রজেকশনকে অরিজিন ধরবো। এখন যেহেতু অবজেক্টকে নিচের দিকে ছোড়া হয়েছে তাই জন্য আমি ডাউনওয়ার্ড ডাইরেকশনটাকে পজিটিভ ডাইরেকশন কনসিডার করছি, আর আপওয়ার্ড ডাইরেকশনকে আমি নেগেটিভ ডাইরেকশন কনসিডার করছি। ডাউনওয়ার্ডটাকে আমি পজিটিভ ধরছি আর আপওয়ার্ডটাকে নেগেটিভ ধরছি। তোমাদের মাথায় যদি উল্টো জিনিসটা ঘোরে, তুমি ঘোরাতে পারো, ইকুয়েশন অফ মোশন দেখতে একই রকম হবে। আমি করে দেখিয়ে দেবো। যেহেতু অবজেক্টকে আমি নিচের দিকে ছুটেছি তাই জন্য ডাউনওয়ার্ড ডাইরেকশনটাকে পজিটিভ ধরেছি। এবার তুমি একটা কথা বলো, জি কোন দিক কাজ করে? জি কাজ করে নিচের দিকে, তাহলে জি এইখানে সবসময় পজিটিভ হবে। এবারে তুমি দেখো, ভি ইজ ইকুয়াল টু ইউ জিটি। আমি কেমন করে করি? এইচ ইজ ইকুয়াল টু ইউটি হাফ জি টি স্কোয়ার, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার 2gh। এবারে সাইন বসাবো। ইউ কাজ করেছে নিচের দিকে, তাহলে ইউ এর জায়গায় আমি শুধু পজিটিভ বসাবো, পজিটিভ বসাবো, পজিটিভ বসাবো। প্লাসের স্কোয়ার তো প্লাসই হয়। জি কাজ করেছে নিচের দিকে, তাহলে জি এর জায়গা তো আমি পজিটিভ বসাবো, পজিটিভ বসাবো। জি আমার হয়ে গেছে পজিটিভ,
আর যেহেতু আলটিমেট অবজেক্টকে নিচের দিকে ছোড়া হয়েছে, তাহলে এইচটাও তো পজিটিভই হবে আমার, তাহলে প্লাসে প্লাসে প্লাস আসবে, তাই জন্য এখানে পজিটিভ বসাবো। কি বললাম বুঝতে পারলে? তাহলে সাইন গুলো ভালো করে বোঝে নাও। ইউ যেহেতু নিচের দিকে কাজ করেছে, তাহলে ইউ এর জায়গায় পজিটিভ 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 বসিয়েছি। এখানে প্লাসের স্কোয়ার প্লাসই হবে, তাই জন্য এখানে কোনো সাইন বসাইনি। আমি অবজেক্টকে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডাইরেকশনে ছুড়েছিলাম, আর ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডাইরেকশনটাকে পজিটিভ কনসিডার করেছিলাম, তাহলে অবভিয়াস ব্যাপার আপওয়ার্ড ডাইরেকশনটাকে আমি নেগেটিভ কনসিডার করব। তাহলে ইউ যেহেতু নিচের দিকে কাজ করেছে, তাই জন্য ইউ এর জায়গায় প্লাস প্লাস বসিয়েছি। জি যেহেতু নিচের দিকে কাজ করেছে, তাই জন্য জি এর জায়গায় প্লাস প্লাস বসিয়েছি। এবারে দেখো, অবজেক্টকে আমি নিচের দিকে ছুড়েছি, তাহলে নিচের ডাইরেকশনটাকে পজিটিভ, তাহলে এইচটাও পজিটিভ হবে, তাহলে জি পজিটিভ এইচ পজিটিভ, তাহলে প্লাসে প্লাসে প্লাস, সরি ভুল হয়ে গেছে, এখানেও তাহলে আমার প্লাসই বসবে, এখানেও আমার প্লাসই বসবে। ঠিক আছে, তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি হবে, এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার হবে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh হবে। তাহলে এটাকে এইখানে হবে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি, এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এখানে হবে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। আরেকটা জিনিস লেখা হয়নি, সেটা হচ্ছে এইচ এন, মানে nth টাইমে আমি যে ডিস্টেন্স ট্রাভেল করব, সেটা হচ্ছে ইউ হাফ অফ জি 2n-1। যেহেতু জি আমার নিচের দিকে কাজ করেছে, তাহলে এটা হবে পজিটিভ, ইউ যেহেতু নিচের দিকে কাজ করেছে, ইউটাও হবে পজিটিভ। তাহলে এইখানে আমার nth টাইমে যে ডিস্টেন্স আমি ট্রাভেল করব, hn ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ অফ জি ইন্টু 2n-1 হবে। বাস, এগুলো হবে ইকুয়েশন অফ মোশন কখন, যখন অবজেক্টকে আমি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডাইরেকশনে ছুড়বো উইথ সাম ইনিশিয়াল ভেলোসিটি। এবারে যদি ধরো ইনিশিয়াল ভেলোসিটি 0 হতো, আমি জাস্ট অবজেক্টকে এখান থেকে ড্রপ করতাম। আমি যদি অবজেক্টকে জাস্ট ড্রপ করতাম, ইউ ইজ ইকুয়াল টু যদি 0 হতো, তাহলে আমি কি করতাম? দাঁড়াও, এখানে আমি উইথ এখানে ইফ এ বডি ইজ প্রজেক্টেড ভার্টিক্যালি ডাউনওয়ার্ড না করে, ছাড়ো, আমি বলতে চাইছি অবজেক্টকে যদি রেস্ট থেকে রিলিজ করা হয়, যদি ইউ ইজ ইকুয়াল টু 0 যদি থাকে, যদি এখানে ইউ ইজ ইকুয়াল টু 0 থাকে, অর্থাৎ অবজেক্টকে আমি কোনো একটা হাইট থেকে রেস্ট থেকে রিলিজ করে দিয়েছি, আর যেখান থেকে আমি রিলিজ করেছি সেটা হচ্ছে আমার গ্রাউন্ড থেকে, এই হাইট, গ্রাউন্ড থেকে আমার হাইটটা হচ্ছে এইচ। এই সাইড থেকে রিলিজ করে দিয়েছি। কি বললাম? আমি কোনো একটা অবজেক্টকে এই সাইড থেকে রেস্ট থেকে রিলিজ করেছি। তাহলে এই যে মডিফাইড ইকুয়েশন গুলো ছিল এখানে, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এখানে ইউ এর যে মানগুলো আমি 0 পুট করে দেবো, এখানে ইউ এর ভ্যালিউগুলো আমি 0 পুট করে দেবো। তাহলে এই যে ইকুয়েশন গুলো যেরকম টাইপের দেখতে হবে, সেটা
প্রথমে বসবে ভি ইজ ইকুয়াল টু জিটি বসবে, এইচ ইজ ইকুয়াল টু হাফ অফ জি অফ স্কোয়ার হবে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2GH হবে, HN ইজ ইকুয়াল টু হাফ অফ জি ইন্টু 2n-1 হবে। এবারে তুমি এখানে লক্ষ্য করে দেখো, সব জায়গায় এ এর ভ্যালু প্লাস জি বসিয়েছি, এর ফিজিক্যাল সিগনিফিকেন্স কি, কেন বসিয়েছি? আমি যদি এইসব সাইন যদি কনসিডার না করি, তাহলে আমার এইখানে জিটা প্লাস কি রিপ্রেজেন্ট করছে? জিটা প্লাস রিপ্রেজেন্ট করছে যে এইখানে যে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি সেটা আমার স্পিডকে ইনক্রিজ করছে। অবভিয়াস ব্যাপার, তুমি যদি ধরো একটা বিল্ডিং এর ছাদ থেকে তুমি যদি কোনো একটা অবজেক্টকে যদি ইউ স্পিডে যদি নিচের দিকে যদি ছুড়ে দাও, তাহলে স্পিড তো সময়ের সঙ্গে সঙ্গে ইনক্রিজ করবে, তাই জন্য তুমি এ এর জায়গায় প্লাস জি বসিয়েছো। আর যদি ইউ এর ভ্যালিউটাই আমার 0 হয় তাহলে তো কোনো কথাই নেই, তোমার যে স্পিডটা ইনক্রিজ করবে তার জন্য আমার জিটাই দায়ী হবে, স্পিডটা ইনক্রিজ করানোর জন্য জিটাই দায়ী হবে। কিন্তু এখানে ইউ প্লাস জিটি কি রিপ্রেজেন্ট করছে? টি ইজ ইকুয়াল টু 0-তে আমার স্পিড তো ইউ ছিলই, প্লাস অ্যাক্সিলারেশন স্পিডকে আরো ইনক্রিজ করাচ্ছে, তাই জন্য জিটি টার্মটা এসছে। এই জিটি টার্মটা কি রিপ্রেজেন্ট করছে? জিটি টার্মটা রিপ্রেজেন্ট করছে যে ইনিশিয়াল স্পিড ইউ ছিল, জি যেহেতু আমার অ্যাক্সিলারেশনকে রিপ্রেজেন্ট করছে, রেট অফ চেঞ্জ অফ স্পিড বা রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করছে, তাহলে এই জি টার্মটা থাকার জন্য স্পিডটা কি রেটে ইনক্রিজ করছে সেটা আমার জি, আর জিটি হচ্ছে অ্যাক্সিলারেশনের জন্য স্পিডটা ইনক্রিজ করছে, তাই জন্য জিটি। যদি আমার জি না থাকতো তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ হতো। এবারে দেখো, যদি জি না থাকতো তাহলে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু ভেলোসিটি ইন্টু টাইম হতো, কিন্তু এখানে তো ভেলোসিটি কনস্ট্যান্ট নয়, এইচ ইজ ইকুয়াল টু ইউটি তো হবেই, তার সঙ্গে সঙ্গে অ্যাক্সিলারেশন ছিল আমার, ওই অ্যাক্সিলারেশনের জন্য হাইট একটা মানে অ্যাক্সিলারেশনের জন্য যে হাইটটা অ্যাচিভ করবে সেটা হচ্ছে হাফ জিটি স্কোয়ার, তাহলে আলটিমেট ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার হবে। কি বলছি বুঝতে পারছো? এটা হচ্ছে আমার কনস্ট্যান্ট স্পিডের জন্য আর এটা হচ্ছে আমার অ্যাক্সিলারেশনের জন্য, দিয়ে দুটো কম্বাইন করে আমার যে ইকুয়েশনটা আসছে সেটা এটা দেখতে পাচ্ছ, মানে এটাই আর কি। এবারে ধরো কোনো একটা অবজেক্টকে, এটাই আমি দেখি, এটা এখানে এইখানে শুধু আলোচনা করেছিলাম যে অবজেক্টকে যখন উপরের দিকে ছুড়ে দেবো, শুধুমাত্র আপওয়ার্ড মোশনটা নিয়ে ডিসকাশন হয়েছিল। আপওয়ার্ড মোশন শেষ করে যখন অবজেক্ট ডাউনওয়ার্ড মোশনে আসবে, তখন যে সমস্ত ঘটনাগুলো ঘটবে, তখন যে ইকুয়েশনগুলো দিয়ে আমি অবজেক্টের মোশনকে রিপ্রেজেন্ট করব, সেটা হচ্ছে আমার এই জায়গাতে আলোচনা করা আছে। আমার তো আপওয়ার্ড মোশন হয়ে গেছে, এরপর ডাউনওয়ার্ড মোশন নিয়ে যখন আলোচনা হবে, যখন আমার ডাউনওয়ার্ড মোশন হবে তখন যে আমার ইকুয়েশন অফ মোশন হবে সেটা এটা দিয়ে রিপ্রেজেন্ট করা হবে। এইখানে যে হাইট থেকে অবজেক্ট রিলিজ করা হয়েছিল সেটা ইজ ইকুয়াল টু যদি ইউ স্কোয়ার বাই 2g যদি হয়, অর্থাৎ এটা যদি h ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g যদি হয়,
এখানটা বেকারে লিখলাম, মানে এইখানে এইচ এর জায়গায় যদি ইউ স্কোয়ার বাই 2g যদি বসিয়ে দিই, তাহলে আপওয়ার্ড মোশন তো আলোচনা হয়ে গেছিল। এবার ডাউনওয়ার্ড মোশনটা যখন আলোচনা করব, তখন পার্টিকেলটার উপরের থেকে নিচে আসতে যে সময় লাগবে সেটা আমি কি করে বের করব? উপরের থেকে নিচে আসতে, অর্থাৎ এইচ এখানে দেওয়া আছে, কত হাইট থেকে অবজেক্ট নিচের দিকে নামছে সেটা দেওয়া আছে, আমি কত সময় লাগবে সেটা বের করব। তাহলে অবভিয়াস ব্যাপার, আমি এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ারকে ইউজ করব। এইখানে আমি এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ারকে ইউজ করব। এইচ ইজ ইকুয়াল টু কি হয়? ইউ স্কোয়ার বাই 2g হয়, দিয়ে এটা হবে হাফ, এটা হবে জি, এটা হবে টি স্কোয়ার। তাহলে টি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই জি স্কোয়ার। তাহলে টি ইজ ইকুয়াল টু আসবে ইউ বাই জি। তার মানে অবজেক্টের উপরের থেকে নিচে নামতে যে সময় লাগবে সেটা হচ্ছে ইউ বাই জি, অর্থাৎ কতক্ষণ ধরে সে ডাউনওয়ার্ড মোশন পারফর্ম করবে, কতক্ষণ ধরে সে ডাউনওয়ার্ড মোশন পারফর্ম করবে। তাহলে ডাউনওয়ার্ড মোশন পারফর্ম করবে ইউ বাই জি সময় ধরে, তার মানে ইউ বাই জি সময় ধরে উঠেছিল আর ইউ বাই জি সময় ধরে অবজেক্টটা মাটিতে পড়বে। বাস, বোঝা গেছে? তাহলে টাইম ফর ডাউনওয়ার্ড মোশন, টাইম ফর ডাউনওয়ার্ড মোশন ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে ইউ বাই জি। এইখান থেকে বুঝতে পারলাম টাইম অফ আপওয়ার্ড মোশন ইজ ইকুয়াল টু টাইম ফর ডাউনওয়ার্ড মোশন ইজ ইকুয়াল টু ইউ বাই জি। তাহলে অবজেক্টের ওপরে উঠতে সময় লেগেছে ইউ বাই জি, নিচে নামতে সময় লেগেছে ইউ বাই জি, তাহলে টোটাল টাইম ইজ ইকুয়াল টু টাইম ফর আপওয়ার্ড মোশন প্লাস টাইম ফর ডাউনওয়ার্ড মোশন ইজ ইকুয়াল টু ইউ বাই জি প্লাস ইউ বাই জি ইজ ইকুয়াল টু ইউ বাই জি। তাহলে কোনো একটা অবজেক্টকে যদি ইউ স্পিডে উপরের দিকে ছুড়ে দিই, তাহলে সে কিছুক্ষণ ধরে উপরে উঠবে, কিছুক্ষণ ধরে নিচের দিকে নামবে। উপর দিকে উঠতে সময় লাগবে ইউ বাই জি, নিচের দিকে নামতে সময় লাগবে ইউ বাই জি। তো টোটাল টাইম অফ ফ্লাইট টি ইজ ইকুয়াল টু হবে 2 ইউ বাই জি। এটাকে আমি টাইম অফ ফ্লাইটও বলে থাকি। এটা হচ্ছে আমার টাইম অফ ফ্লাইট। ঠিক আছে? আর 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 কি বলবো? না, আর কিছু বলার নেই। ডাউনওয়ার্ড মোশনের ক্ষেত্রে যা যা কেস হবে, যা যা জিনিস জিজ্ঞাসা করবে, তার জন্য যে ইকুয়েশন তোমার কাজে আসবে সেটা শুধুমাত্র এগুলো দিয়ে কাজ হয়ে যাবে। ঠিক আছে? বাস, এবারে নেক্সট আলোচনা করি। কি বলছে? ইফ এ বডি ইজ ড্রপড ফ্রম সাম হাইট, ইনিশিয়াল ভেলোসিটি ইজ 0। পুরো জিনিস তো আলোচনা করা হয়েই গেল, আর কি বলবো? তাহলে এর আলোচনা শেষ হয়ে গেছে। ঠিক আছে, চলো এবারে কি নেক্সট কি আছে দেখি। বলছে ইন কেস অফ মোশন আন্ডার গ্র্যাভিটি, দ্য স্পিড উইথ হুইচ এ বডি ইজ প্রজেক্টেড আপ ইজ ইকুয়াল টু স্পিড উইথ হুইচ ইট কামস ব্যাক টু দ্য পয়েন্ট অফ প্রজেকশন। মানে যতটা স্পিডে কোনো একটা অবজেক্টকে আমি উপরের দিকে ছুড়েছিলাম, ততটা স্পিডে আমি ফেরত পাবো, ওটাই বলতে চেয়েছে। মানে আমি যখন এই অবজেক্টকে ইউ স্পিডে উপরের দিকে ছুড়েছিলাম, যখন আমি এই অবজেক্টকে যখন আমি ইউ স্পিডে উপরের দিকে ছুড়েছিলাম, একে তো আমি ইউ স্পিডে ছুড়েছিলাম উপরের দিকে, যখন এটা ফেরত আসবে, যখন এই অবজেক্টটা যখন ফেরত আসবে, তখন ইউ ভেলোসিটিতেই ফেরত আসবে, এটা বলতে চেয়েছে। কোনো একটা অবজেক্টকে যখন আমি ইউ স্পিডে ছুড়েছিলাম, যখন সে মাটিতে ফেরত আসবে তখন ইউ স্পিডেই ফেরত আসবে, এটা আমাকে প্রুফ করে দেখাতে হবে। তার মানে এতটা ডিস্টেন্স ট্রাভেল করার পরে সে যে ভেলোসিটি অ্যাটেন্ড করবে সেটা হচ্ছে ইউ বাই জি, এটা আমাকে প্রুফ করে দেখাতে হবে। তাহলে এই ইকুয়েশনটাই আমার কাজ করে যাবে, ভি ইজ ইকুয়াল টু জিটি, এই ইকুয়েশনটাই কাজ করে যাবে। দেখো, আমি চাইলে এইখানেই করে দিতে পারি, এইখানেই করে দিচ্ছি, আর ওইখানে করছি না, তোমরা নোটস কিন্তু আলাদা করে বানাবে। এটা হেডিং দেবে, এটা হেডিং দাও, ইন কেস অফ মোশন আন্ডার গ্র্যাভিটি দ্য স্পিড উইথ হুইচ এ বডি ইজ প্রজেক্টেড আপ
is equal to the speed with which it comes back to the point of projection। মানে আমি কোনো একটা অবজেক্টকে যে স্পিডে উপরের দিকে ছুড়েছিলাম, যখন সেটা পয়েন্ট অফ প্রজেকশনে যখন ফেরত আসছে, তখন সেটা সেই স্পিডেই ফেরত আসবে। এটা আমাকে এবারে প্রুফ করে দেখাতে হবে। চলো এখানে আমি প্রুফ করে দিচ্ছি। ভি ইজ ইকুয়াল টু জিটি থেকে আমার প্রুফ হয়ে যাবে, কারণ ভিটা আমার স্পিড বা ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করছে। আমি বুঝতে পেরে গেছি যে কতক্ষণ ধরে সে নিচের দিকে নামবে, না টাইম ফর ডাউনওয়ার্ড মোশন ইজ ইকুয়াল টু ইউ বাই জি। তাহলে এখানে টি এর জায়গায় ইউ বাই জি বসালেই তো গল্প শেষ। তাহলে এখানে যদি ভি ইজ ইকুয়াল টু জিটি এর জায়গায় জিটি, টি এর জায়গায় আমি যদি ইউ বাই জি যদি বসিয়ে দিই, তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ তো হয়েই গেল। তাহলে যে স্পিডে আমি অবজেক্টকে ফেরত পাবো সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ। যে স্পিডে ছুড়েছিলাম সেই স্পিডে ফেরত পাবো। ভি ইজ ইকুয়াল টু জিটি থেকেই আমার অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। টি এর জায়গায় তুমি ইউ বাই জি বসাচ্ছ, ভি এর ভ্যালু পেয়ে যাচ্ছ। তাহলে তুমি বুঝতে পারছো তো কোন ইকুয়েশনটা কোথায় লাগবে। আমাকে টাইম বলে দিয়েছে, কারণ টাইম আমি অলরেডি বের করে ফেলেছি। টাইম ফর ডাউনওয়ার্ড মোশন ইজ ইকুয়াল টু ইউ বাই জি। এখানে টি ইজ ইকুয়াল টু ইউ বাই জি যখন বসাচ্ছ, তখন এই পয়েন্টে তুমি কত ভেলোসিটিতে অবজেক্টটাকে ফেরত পেলে সেটা তুমি পেয়ে গেলে। তাহলে আলটিমেট এখানে বলতে চেয়েছে আমি এইখানে অবজেক্টটাকে ইউ স্পিডে ছুড়েছিলাম, আমি এখানে ইউ স্পিডেই অবজেক্টকে ফেরত পেয়েছি। বুঝতে পেরেছো? এটাই বলতে চেয়েছে। অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু ইউ হবে, মানে যে স্পিডে অবজেক্টকে ফেরত পাবো সেটা হচ্ছে ইউ। ঠিক আছে, বাস। তাহলে উঠতে কত সময় লেগেছে? টাইম ফর আপওয়ার্ড মোশন ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ বাই জি। নামতে কত সময় লেগেছে? টাইম ফর ডাউনওয়ার্ড মোশন ইজ ইকুয়াল টু ইউ বাই জি। এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম হাইট। এটা হচ্ছে এইচ ম্যাক্স ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে ইউ স্কোয়ার বাই টু জি। আমি যে স্পিডে উপরের দিকে ছুড়েছিলাম সেই স্পিডে ফেরত পেয়েছি। বাস এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো খেয়াল রাখলেই হবে। আর তো কিছু নেই। চলো নেক্সট কি বলছে। নেক্সট বলছে দ্য ম্যাগনিটিউড অফ ভেলোসিটি অ্যাট এনি পয়েন্ট অন দ্য পাথ ইজ সেম whether the body is moving in upward or downward। The magnitude of velocity at any point on the path is same whether the body is moving in upward or downward। মানে কোনো একটা স্পেসিফিক পয়েন্টে, ধরো এটা হচ্ছে ওই স্পেসিফিক পয়েন্ট, এই স্পেসিফিক পয়েন্টে ভেলোসিটির ম্যাগনিটিউড সেম হবে। যদি সেটা উপরের দিকে মুভ করে তাহলেও ভেলোসিটির ম্যাগনিটিউড যা হবে, সেটা যদি নিচের দিকে মুভ করে তাহলেও ভেলোসিটির ম্যাগনিটিউড তা হবে। অর্থাৎ যদি ওপরের দিকে ওঠার সময় এই স্পেসিফিক পয়েন্টে স্পিড ভি ছিল, তাহলে এই স্পেসিফিক পয়েন্টে যখন, মানে এই স্পেসিফিক পয়েন্টে স্পিড ভি হবে যখন সেটা ডাউনওয়ার্ড মোশন পারফর্ম করবে। মানে কোনো একটা স্পেসিফিক পয়েন্টে ওপরের দিকে যাওয়ার সময় তার ভেলোসিটির ম্যাগনিটিউড যা ছিল, অর্থাৎ স্পিড যা ছিল, নামার সময় যখন ওই পয়েন্ট দিয়ে পাস করবে তখন তার স্পিডটা ভি হবে। এটা আমাকে প্রুফ করে দেখাতে হবে। ঠিক আছে, তো তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, স্যার আপনি এই দুটো দাগকে আলাদা কেন করলেন? উপরে গেল তারপরে নিচে এলো, এই অবজেক্টটা উপরে গেল তারপরে নিচে এলো,
উপরের পাথটাকে আমি এই লাইনে রিপ্রেজেন্ট করেছি, আর নিচে যা নামলো টা রিপ্রেজেন্ট করার জন্য আমি আলাদাভাবে এঁকেছি, ঠিক আছে। তো মোটামুটি কোনো একটা স্পেসিফিক পয়েন্টে উপরের দিকে ওঠার সময় স্পিড যা ছিল, নিচের দিকে নামার সময় স্পিড তা হবে, সেটা আমাকে প্রুফ করে দেখাতে হবে। অর্থাৎ এইখানে এটা যদি V1 হয়, এটা যদি V2 হয়, আমাকে প্রুফ করতে হবে যে V1 ইজ ইকুয়াল টু V2, V1 ইজ ইকুয়াল টু V2। কি করে প্রুফ করব? কি করে প্রুফ করব? ধরে নিচ্ছি এই হাইটটা হচ্ছে স্মল h। যখন সে আপওয়ার্ড মোশন পারফর্ম করছে, দেখো যখন সে আপওয়ার্ড মোশন পারফর্ম করছে, তখন এই সাইড যাওয়ার সময়, এই সাইড যাওয়ার পর তার ভেলোসিটি কত হবে? যখন সে আপওয়ার্ড মোশন পারফর্ম করছে, তখন এই সাইড যাওয়ার পর তার স্পিডটা কত হবে, এটা যদি বের করতে হয়, তাহলে আপওয়ার্ড মোশনের ক্ষেত্রে আমি কি করেছিলাম? আপওয়ার্ড মোশনের ক্ষেত্রে কোনো একটা মোমেন্টে বা কোনো একটা হাইট অ্যাচিভ করার পর তার যদি স্পিডটা যদি বের করতে হয়, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh যেটা লাগে। আমার এটা মুখস্থ থাকবে, মুখস্থ ইন দ্য সেন্স করে 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 মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই সাইড যাওয়ার পরে তার স্পিড কত হবে, এটা যদি বের করতে হয়, তাহলে আমি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh এটা লাগাবো। তাহলে ভি ইজ ইকুয়াল টু রুট আন্ডার ইউ স্কোয়ার মাইনাস 2gh হবে। কি বললাম বুঝতে পারলে? কি করে হলো না? আপওয়ার্ড মোশনের ক্ষেত্রে এটা হয়। তুমি লক্ষ্য করে দেখো, এটা যদি স্মল h হয়, তাহলে এটা কত হবে? পুরো হাইটটা তো h ম্যাক্স, তাহলে এই হাইটটা কত হবে? এই হাইটটা কত হবে? ক্যাপিটাল H মাইনাস স্মল h। আর যখন সে উপরের থেকে এতটা ডিস্টেন্স ট্রাভেল করলো, তখন স্পিড ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2g ক্যাপিটাল H মাইনাস স্মল h লিখতে পারি। ইউটা তো জিরো, যখন সে ডাউনওয়ার্ড মোশন পারফর্ম করছে এখান থেকে, তখন তো সে রেস্ট থেকে পারফর্ম করছে না, কারণ ম্যাক্সিমাম হাইটে আমার স্পিডটা জিরো হয়ে যায়। তাহলে ইউ ইজ ইকুয়াল টু জিরো যদি বসাই, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2g h মাইনাস স্মল h, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2g ক্যাপিটাল H মাইনাস 2g স্মল h। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2g, h ম্যাক্স এর ভ্যালু কত? h ম্যাক্স এর ভ্যালু হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g। এটা হচ্ছে তোমার ইউ স্কোয়ার বাই 2g মাইনাস 2gh। এখান থেকে 2g কেটে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। তাহলে ভি ইজ ইকুয়াল টু এটা হবে আমার রুট আন্ডার ইউ স্কোয়ার মাইনাস 2gh। তাহলে তুমি দেখো, আমার আপওয়ার্ড মোশনের ক্ষেত্রে ভেলোসিটি যা বেরিয়েছে, ডাউনওয়ার্ড মোশনের ক্ষেত্রে ভেলোসিটি আমার সেম বেরিয়েছে। ভি ওয়ান
এটা হচ্ছে v2 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 v2। সেম হয়ে গেছে। তার মানে কোনো একটা স্পেসিফিক পয়েন্টে আপওয়ার্ড মোশনের ক্ষেত্রে স্পিড যা হবে, ডাউনওয়ার্ড মোশনের ক্ষেত্রে স্পিড আমার তাই হবে। আমার এটাও প্রুফ হয়ে গেল। বাস। আর আমি এইখানে করলাম না, এইখানেই করে দিলাম, বুঝাতে সুবিধা হলো আমার। ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা যদি আমি 1 সেকেন্ড দাঁড়াও, 1 সেকেন্ড। বাস, গল্প শেষ। ঠিক আছে? এখানে লিখে দিয়েছি। বাস। চলো। নেক্সট। কি বলছে? গ্রাফ অফ ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি এন্ড অ্যাক্সিলারেশন উইথ রেসপেক্ট টু টাইম। এটা হচ্ছে অবজেক্টকে যখন উপরের দিকে ছুড়ে দেব তখন ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন সময়ের সঙ্গে সঙ্গে কেমন চেঞ্জ হবে। দেখো এইখানে কি ছিল, অবজেক্টকে আমি ভার্টিক্যালি আপওয়ার্ড ডাইরেকশনে উপরের দিকে ছুড়েছিলাম, তার ভেলোসিটি সময়ের সঙ্গে সঙ্গে কেমন চেঞ্জ হচ্ছে, ডিসপ্লেসমেন্ট সময়ের সঙ্গে সঙ্গে বা পজিশন সময়ের সঙ্গে সঙ্গে কেমন চেঞ্জ হচ্ছে, তারপরে তোমার অ্যাক্সিলারেশন সময়ের সঙ্গে সঙ্গে কেমন চেঞ্জ হচ্ছে, সেটা এখানে আমি ইকুয়েশন দিয়ে বুঝিয়েছি। এবারে এরই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কেমন হবে তুমি লক্ষ্য করে দেখো, ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি হচ্ছে। দাঁড়াও আমি করে দিই আগে। এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে ভেলোসিটি, এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে অ্যাক্সিলারেশন, এটা হচ্ছে টাইম,
দেখো ডিসপ্লেসমেন্ট h ইজ ইকুয়াল টু ut মাইনাস হাফ gt স্কোয়ার হচ্ছিল এখানে, চুপচাপ এখানে h ইজ ইকুয়াল টু ut মাইনাস হাফ gt স্কোয়ার লাগাবো। এখানে t এর পাওয়ার কত আছে? t এর পাওয়ার 2, h এর পাওয়ার 1। এরকম যদি কন্ডিশন হয়, তাহলে অবশ্যই গ্রাফের নেচার কেমন হয়? বেসিক ম্যাথে পড়ানো ছিল, যখন একটার পাওয়ার 2 হবে আর একটার পাওয়ার 1 হবে, তখন গ্রাফের নেচার আমার প্যারাবোলা হবে। আর এই যে প্যারাবোলা, এই প্যারাবোলার খালটা কোন দিকে হবে? এই প্যারাবোলার খালটা হবে যার পাওয়ার 1 আছে তার দিকে। তাহলে এই যে গ্রাফটা দেখতে হবে আমার, এই গ্রাফটা দেখতে আমার এরকম টাইপের দেখতে হবে। প্যারাবোলা দেখতে আমার এরকম টাইপের হয়, যার পাওয়ারটা 1, এই প্যারাবোলার খাল সেই দিকে হবে। h মানে এইখানে ডিসপ্লেসমেন্টকে রিপ্রেজেন্ট করছে, যেহেতু ডিসপ্লেসমেন্টের পাওয়ার 1, তাই জন্য এই প্যারাবোলার খালটা ডিসপ্লেসমেন্ট অ্যাক্সিসের দিকে হবে। এইভাবে বুঝতে পারো। আরেকভাবে বুঝতে পারো, তুমি দেখো যখন অবজেক্টকে আমি না, এটা হবে না, t এর পাওয়ার 2 h এর পাওয়ার 1, t এর পাওয়ার 2 h এর পাওয়ার 1, না এটা হবে না। মাইনাস আছে না, মাইনাস। ডিসপ্লেসমেন্ট টাইম দেখতে কেমন হবে? এটা অ্যাকচুয়ালি দেখতে না এরকম টাইপের হয় দেখতে। হুম, এরকম টাইপের দেখতে হবে, কারণ t এর ভ্যালু মাইনাসে আসছে। y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x দেখতে এরকম টাইপের গ্রাফটা এটা নয়। y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x যদি হতো তাহলে না হয় এরকম টাইপের দেখতে হতো, মানে এরকম যেমন দেখালাম সেরকম দেখতে হতো। নেচারটা এরকম হবে, মনে রাখার ট্রিক। দেখো এটাও একটা প্যারাবোলা, কিন্তু এই প্যারাবোলাটা জাস্ট অরিজিন ওরকম ব্যাপার নেই এখানে আর কি, মানে একটু অন্য টাইপের দেখতে। যারা ম্যাথস ভালো করে, যাদের ম্যাথস সাবজেক্টটা রয়েছে তারা ভালো করে বুঝতে পারবে। এইখানে মনে রাখার ট্রিক হচ্ছে, যখন তুমি আপওয়ার্ড, যখন বস্তুটাকে তুমি উপরের দিকে ছুড়েছিলে, তখন স্পিড সময়ের সঙ্গে সঙ্গে আমার কমছিল। ভালো করে মনে করে দেখো। আচ্ছা আমি এক্সপ্লেন করছি, আগে এটা বলে দিই। ভি এর সঙ্গে টি এর রিলেশন কি ছিল? ভি এর সঙ্গে আমার টি এর রিলেশন ছিল ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। আমি ভি কে প্লট করবো অ্যালং ওয়াই অ্যাক্সিস, টি কে প্লট করবো অ্যালং এক্স অ্যাক্সিস, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু সি মাইনাস এম এক্স হবে। তাহলে গ্রাফ দেখতে আমার
এরকম টাইপের দেখতে হবে, ঠিক আছে। দেখো y ইকুয়াল টু সিক মাইনাস এম এক্স দেখতে এরকমই হয়, ঠিক আছে। অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম কার্ভ, এটা দেখতে কেমন হবে? যেহেতু a ইজ ইকুয়াল টু এখানে মাইনাস জি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, যেহেতু এখানে a ইজ ইকুয়াল টু মাইনাস জি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে a ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তার মানে এটা টাইম অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল হবে। এবারে আমি তোমাকে এক্সপ্লেন করছি। অ্যাট ম্যাক্সিমাম হাইটে আমার কি হয়েছিল? ম্যাক্সিমাম হাইটে আমার v ইজ ইকুয়াল টু 0 হয়েছিল। তাহলে ম্যাক্সিমাম হাইটে আমার v ইজ ইকুয়াল টু 0 হয়েছিল, তার মানে এটা ম্যাক্সিমাম হাইটে আমার v ইজ ইকুয়াল টু 0 হয়। আর আমি জানি ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভের স্লোপ কি রিপ্রেজেন্ট করে? ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভের স্লোপ রিপ্রেজেন্ট করে আমার ভেলোসিটিকে। তার মানে এই টাইমে দেখো এখানে আমার এইখানে স্লোপটা আমার 0, কারণ এইখানে ট্যানজেন্ট আমার টাইম অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল। আর এটা কখন হয়? কত টাইমে ভেলোসিটি 0 হয়? t ইজ ইকুয়াল টু u বাই জি, t ইজ ইকুয়াল টু u বাই জি। এই টাইমে আমার ভেলোসিটি 0 হয়, আর তখন ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু কত হয়? তখন ডিসপ্লেসমেন্ট h ইজ ইকুয়াল টু h max ইজ ইকুয়াল টু u স্কোয়ার বাই 2g। ম্যাক্সিমাম হাইটে আমার ভেলোসিটি 0 হয়, তার মানে ম্যাক্সিমাম হাইটে আমার ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভের স্লোপ আমার টাইম অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল হবে, কারণ ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভের স্লোপ আমার ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করে। ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভের স্লোপ আমার ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করে, তার মানে এই স্পেসিফিক পয়েন্টে ভেলোসিটি 0 হবে, অর্থাৎ ট্যানজেন্ট আমার টাইম অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল হবে। আর ম্যাক্সিমাম হাইট অ্যাচিভ করতে যে সময় লাগে সেটা হচ্ছে t ইজ ইকুয়াল টু ইউ বাই জি। তাহলে এত সময়ে আমার ভেলোসিটি 0 হবে, আর তখন পার্টিকেলের পজিশন কি ছিল? পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট কত ছিল? h ইজ ইকুয়াল টু h max ইজ ইকুয়াল টু u স্কয়ার বাই 2g। এবারে দেখো অবজেক্ট যখন উপরের দিকে উঠছিল, এই রিজিয়নটা আমার আপওয়ার্ড মোশনকে রিপ্রেজেন্ট করেছে। এই রিজিয়নটা আমার আপওয়ার্ড মোশনকে রিপ্রেজেন্ট করেছে। যখন আপওয়ার্ড মোশন ছিল তখন স্পিড আমার আপওয়ার্ড মোশন ছিল তখন স্পিড আমার সময়ের সঙ্গে সঙ্গে কমছিল, তাই জন্য দেখো এই পোর্শনে দেখো স্পিড সময়ের সঙ্গে কমছে বা ভেলোসিটি সময়ের সঙ্গে সঙ্গে কমছে, তাই জন্য ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভের স্লোপ সময়ের সঙ্গে সঙ্গে কমছে, তাই জন্য এই রিজিয়নটা হয়ে গেছে আমার ডিক্রিজিং স্লোপ। যখন অবজেক্ট আপওয়ার্ড মোশন পারফর্ম করছে তখন স্পিড সময়ের সঙ্গে সঙ্গে কমছে, ভেলোসিটি সময়ের সঙ্গে সঙ্গে কমছে, আর ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভের স্লোপ আমাদের ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করে। যেহেতু ভেলোসিটি সময়ের সঙ্গে সঙ্গে কমছে তাই জন্য স্লোপ সময়ের সঙ্গে সঙ্গে কমছে, তাই জন্য এটা হয়ে গেছে আমার ডিক্রিজিং স্লোপ। কি বললাম বুঝতে পারলে? এবারে এটা হয়ে যাচ্ছে আমার এইখানে আমার ডাউনওয়ার্ড মোশন পারফর্ম করছে, তাহলে স্পিড এইখানে সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে। স্পিড যদি সময়ের সঙ্গে সঙ্গে বাড়ে
আবার দেখো এই জায়গাতে স্লোপ নেগেটিভ, তাহলে ভি এইখানে নেগেটিভ হওয়া উচিত ছিল। এই জায়গাতে স্লোপ নেগেটিভ, এই জায়গাতে স্লোপ নেগেটিভ, নেগেটিভ সেন্সে স্লোপ বাড়ছে। মনে করে দেখো বেসিক ম্যাথসে পড়ানো হয়েছিল যে নেগেটিভ সেন্সে স্লোপ বাড়ছে। এই জায়গাতে মনে করে দেখো বলা হয়েছিল বেসিক ম্যাথসে যে এই জায়গাতে স্লোপ কমছে, নেগেটিভ সেন্সে স্লোপ বাড়ছে মানে স্লোপ কমছে। দেখো এই জায়গাতে স্লোপ নেগেটিভ, তাহলে ভেলোসিটি নেগেটিভ। আর ডাউনওয়ার্ড মোশনের ক্ষেত্রে যেহেতু যখন অবজেক্ট নিচের দিকে নামবে তখন ভি আমার নেগেটিভ হবে, তাহলে যে যে সময়ে টি এর যে ভ্যালুর জন্য মানে কোন একটা স্পেসিফিক সময়ে ভি আমার নেগেটিভ হতে শুরু করবে। ভি নেগেটিভ কি রিপ্রেজেন্ট করছে? নেগেটিভ যেহেতু ভার্টিক্যাল ডাউনওয়ার্ড ডাইরেকশনকে রিপ্রেজেন্ট করছে, তাহলে ভি নেগেটিভ মানে কি? যখন অবজেক্ট ডাউনওয়ার্ড মোশন পারফর্ম করছে তখন ভি ইজ ইকুয়াল টু নেগেটিভ। ঠিক আছে, তাহলে এই জায়গাতে ডাউনওয়ার্ড মোশনের ক্ষেত্রে কি হবে? অবজেক্ট নিচের দিকে নামছে, তাহলে ডাইরেকশন অফ মোশন নিচের দিকে হবে, তাহলে ভেলোসিটি আমার নিচের দিকে হবে, তাহলে এই জায়গাটা ডাউনওয়ার্ড মোশনকে পারফর্ম করছে। এবার যত সময় যা বাড়ছে, উপর থেকে নিচে নামার সময় যত সময় বাড়ছে, ডাউনওয়ার্ড মোশনের ক্ষেত্রে কি হয়? ডাউনওয়ার্ড মোশনের ক্ষেত্রে ভি ইজ ইকুয়াল টু জিটি হয়, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি হয়, বা ভি ইজ ইকুয়াল টু জিটি হয়। তার মানে কি স্পিড আমার সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে, তাহলে ভেলোসিটি আমার নেগেটিভ সেন্সে বাড়ছে, তাহলে স্লোপ আমার নেগেটিভ সেন্সে বাড়ছে, আলটিমেট স্লোপ ডিক্রিজ করছে। তো এই জায়গাগুলো ভালো করে খেয়াল রাখবে, প্রত্যেকটা জিনিসের সঙ্গে প্রত্যেকটা জিনিসের লিঙ্ক আছে। এবার এখানে ভেলোসিটি টাইম কার্ভটা দেখি। দেখো এই জায়গাটা আমার আপওয়ার্ড মোশনকে রিপ্রেজেন্ট করছে, এই জায়গাটা আমার আপওয়ার্ড মোশনকে রিপ্রেজেন্ট করছে, এই জায়গাটা আমার এই জায়গাটা আমার ডাউনওয়ার্ড মোশনকে রিপ্রেজেন্ট করছে। আপওয়ার্ড মোশন কি করে বুঝলাম? আপওয়ার্ড মোশন কি করে বুঝলাম? কারণ এই জায়গাতে আমার ভি ইজ ইকুয়াল টু পজিটিভ আছে, ভি পজিটিভ মানে ভেলোসিটি উপরের দিকে কাজ করছে। এই জায়গাতে ভি ইজ ইকুয়াল টু নেগেটিভ আছে, ভেলোসিটি পজিটিভ মানে উপরের দিকে উঠছে মানে আপওয়ার্ড মোশন। এখানে ভি নেগেটিভ মানে নিচের দিকে নামছে, তাই জন্য ডাউনওয়ার্ড মোশন। বোঝা গেছে? এবারে দেখো এইখানে ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি হবে, এইখানে ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি হবে। আর যখন ডাউনওয়ার্ড মোশন করছে, ওপর থেকে যখন নিচের দিকে নামছে, একদম ম্যাক্সিমাম হাইটে কি হয়? ম্যাক্সিমাম হাইটে ইউ ভি ইজ ইকুয়াল টু 0 হয়। যখন সে নিচের দিকে নামতে শুরু করছে তখন নিচের দিকে পড়ার সময় যেহেতু প্রাথমিক অবস্থায় বা ইনিশিয়াল পজিশনে ইউ ইজ ইকুয়াল টু 0 ছিল, তাহলে ভি ইজ ইকুয়াল টু জিটি। এই সূত্র মানে কাজ হচ্ছে, দেখো সময়ের সঙ্গে সঙ্গে এখানে স্পিড বাড়ছে। বাস এইটুকু জিনিস খেয়াল রাখবে, ঠিক আছে? আর অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ এ ইজ ইকুয়াল টু তো মাইনাস জি হবে, এটা তো আর আলাদা করে বলার কিছু নেই। তো যাই হোক, আই হোপ এই জায়গাগুলো ভালো করে বুঝতে পেরেছো। দেখো আমি চাইলে শুধুমাত্র গ্রাফগুলো ড্র করে দিতে পারতাম, গ্রাফটা কেন এরকম হয়েছে, কোন জায়গাতে আপওয়ার্ড মোশন হচ্ছে, কোন জায়গাতে ডাউনওয়ার্ড মোশন হচ্ছে, কখন স্পিড বাড়ছে, কখন স্পিড কমছে, কেন কমছে, ইকুয়েশন দিয়ে বুঝিয়েছি, গ্রাফ দিয়ে বুঝিয়েছি। প্রত্যেকটা তথ্য কিন্তু ভালো করে মাথায় ঢোকাতে পারতে হবে, না হলে কিন্তু অঙ্ক করতে পারবে না, ঠিক আছে? আর এবারে দেখো ডাউনওয়ার্ড মোশনের ক্ষেত্রে এইগুলো হবে, ডাউনওয়ার্ড মোশনের ক্ষেত্রে এটা হচ্ছে এগুলো হচ্ছে ডাউনওয়ার্ড মোশনের জন্য। ডাউনওয়ার্ড মোশনের জন্য যখন অবজেক্ট ম্যাক্সিমাম হাইট থেকে যখন নিচের দিকে পড়ছে, যখন অবজেক্ট ম্যাক্সিমাম হাইট থেকে নিচের দিকে পড়ছে, তখন ইউ ইজ ইকুয়াল টু আমার 0 ছিল, ভি ইজ ইকুয়াল টু আমার জিটি হচ্ছিল, আর এইচ ইজ ইকুয়াল টু আমার হাফ জিটি স্কোয়ার হচ্ছিল। মনে করে দেখো, আমি তাও মনে করিয়ে দিচ্ছি। এই যে
ভি ইজ ইকুয়াল টু জিটি, এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh। এই জিনিসটা আমি এখানে ইউজ করছি, যা যা পড়াবো সব পড়ানো হয়েছে। এইখানে বলছে as h is equal to half gt square, distance covered in time t, 2t, 3t etc will be in ratio 1a square, 2a square, 3 square। obvious ব্যাপার, তুমি এখান থেকে দেখতে পাচ্ছ h proportional to কি হচ্ছে, h proportional to t square হচ্ছে। তাহলে 1 সেকেন্ডে, 2 সেকেন্ডে, 3 সেকেন্ডে যে ডিস্টেন্স ট্রাভেল করবে তার রেশিওটা কত হবে, 1a স্কোয়ার ইস টু 2a স্কোয়ার ইস টু 3a স্কোয়ার ইস টু 4 স্কোয়ার, এমনি করে হতে থাকবে আর কি। নেক্সট কি বলছে, পার্টিকেল ইজ অ্যাট রেস্ট is dropped vertically from a height. The time taken by it to fall through successive distance of 1 meter each will then be in ratio of difference in the square roots of the integers। আমি এটা তোমাদেরকে বুঝিয়ে দেখাচ্ছি। এইমাত্র করলাম যে h is equal to half gt স্কয়ার হয়, এইমাত্র করলাম h proportional to t স্কয়ার হয়। তাহলে এইখান থেকে বলতে পারি t proportional to root under h হবে। ক্লিয়ার? সাপোজ করো এটা হচ্ছে, দেখো এইচ তো নিচের দিকে হয়, মানে যখন কোনো একটা বস্তুকে উপরের থেকে নিচের দিকে ছুড়ে দেবো তখন নিচের দিক বরাবর হবে, নিচের দিক বরাবর জায়গা কম আছে বলে এটাকে আমি হরাইজন্টাল ডাইরেকশনে আঁকলাম। এটা হচ্ছে উপর থেকে ছুড়ে দিয়েছি, এটা হচ্ছে 0 ধরলাম, ঠিক আছে। কেসটা কিরকম হয়, এরকম দেখতে হয় তো, এরকম দেখতে হয় তো। আমি এটাকে অরিজিন ধরি, এই ডাইরেকশনটাকে পজিটিভ ডাইরেকশন ধরি, এটাকে আমি 0 ধরলাম। এবার অবজেক্ট আমার আস্তে আস্তে পড়ছে, এটাকে ধরলাম 0, এটাকে ধরলাম 1 মিটার, এটাকে ধরলাম 2 মিটার, এটাকে ধরলাম 3 মিটার, এটাকে ধরলাম 4 মিটার। তো এটাকেই আমি এরকম করে শুইয়ে আঁকছি। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1 মিটার, এটা হচ্ছে 2 মিটার, এটাকে ধরলাম সাপোজ করো 3 মিটার, এটা হচ্ছে 4 মিটার, এটা হচ্ছে আমার 5 মিটার, ঠিক আছে। এবার এইখান থেকে এইখানে আসতে টাইম লেগেছে সাপোজ করো t1, 0 থেকে 2 মিটার যেতে সময় লেগেছে t2, 0 থেকে 3 মিটার যেতে সময় লেগেছে t3, এটা হচ্ছে t4, এটা হচ্ছে t5। এবার দেখো প্রথম 1 মিটার যেতে যে সময় লেগেছে সেটাকে আমি
রুট এক্স ধরছি, এটাকে আমি রুট এক্স ধরছি। তারপরের 2 মিটার যেতে, এই 2 মিটার যেতে যে সময় লেগেছে সেটাকে রুট টু এক্স ধরছি। এইচ ইজ ইকুয়াল টু 1 যদি হয় তাহলে টি ইজ ইকুয়াল টু রুট 1 ইন্টু এক্স ধরছি। এক কাজ করি, রুট এক্স না ধরে যে টাইম লাগছে সেটা রুট 1 ইন্টু এক্স ধরছি। 2 মিটার যেতে এইটার জায়গায় যদি দুই বসাও তাহলে যে টাইম লেগেছে সেটা হচ্ছে রুট 2 ইন্টু এক্স হবে। এটা আমার রুট আন্ডার 2 ইন্টু এক্স হবে। 3 মিটার যেতে যে সময় লেগেছে টাইমটা রুট আন্ডার 3 ইন্টু এক্স হবে। সিমিলারলি এটা রুট আন্ডার 4 ইন্টু এক্স হবে। সিমিলারলি এটা রুট আন্ডার 5 ইন্টু এক্স হবে। তাহলে প্রথম 1 মিটার যেতে যে সময় লেগেছে সেটা হচ্ছে তাহলে প্রথম 1 মিটার যেতে যে সময় লেগেছে তার রেশিও মানে সেটা হবে রুট আন্ডার 1 ইন্টু এক্স। তারপরের 1 মিটার যেতে মানে 1 মিটার যেতে সময় লেগেছে রুট 1 এক্স, 2 মিটার যেতে সময় লেগেছে রুট 2 এক্স। তাহলে তারপরের 1 মিটার অর্থাৎ 1 মিটার থেকে 2 মিটার যেতে যে সময় লেগেছে সেটা হচ্ছে রুট আন্ডার 2 মাইনাস রুট আন্ডার 1 এক্স। এটা হচ্ছে রুট আন্ডার 2 মাইনাস রুট আন্ডার 1 এত ইন্টু এক্স। তারপরের 2 মিটার থেকে 3 মিটার যেতে যে সময় লেগেছে সেটা হচ্ছে রুট আন্ডার 3x মাইনাস রুট আন্ডার 2x। তাহলে এটা হবে রুট আন্ডার 3 মাইনাস রুট আন্ডার 2x। তারপরে 3 থেকে 4 যেতে যে সময় লেগেছে সেটা হবে রুট আন্ডার 4 মাইনাস রুট আন্ডার 3x। এরকম করে চলতে থাকবে, এরকম করে আমার চলতে থাকবে। তাহলে এটা হবে root under 1 is to root under 2 minus root under 1 is to root under 3 minus root under 2 is to root under 4 is to root under 3 এরকম করে হতে থাকবে। ওটাই এখানে এক্সপ্লেন করা আছে যে সাকসেসিভ ডিস্টেন্স যেতে যে সময় নেবে তার রেশিওটা হচ্ছে successive distance of 1 meter each will then be in ratio of the difference in the square roots of the integers. Difference of the square root of the integers এটাই এখানে বলেছে। ঠিক আছে, প্রত্যেক 1 মিটার যেতে যে সময় লাগবে তার রেশিওটা হচ্ছে এত। এবারে আমি যদি ওটাকে 1 মিটার না করে আমি যদি বলি সাকসেসিভ ডিস্টেন্স, আমি যদি বলি 1 মিটার না করে আমি সাকসেস ধরো প্রথম h মিটার যেতে যে সময় লেগেছে সেটা কত হবে, তারপরের h মিটার যেতে যে সময় লেগেছে সেটা কত হবে, এটা যদি জিজ্ঞাসা করি, আমি যদি বলি প্রত্যেক 1 মিটার না বলে আমি যদি এখানে এটাকে 1 এর জায়গায় সাপোজ করো এই 1 মিটার না বলে আমি এটাকে যদি h মিটার যদি বলে দিই, সাকসেসিভ h মিটার যেতে যে সময় লেগেছে তার রেশিওটা কত হবে। তাহলে এটাকে 1 মিটার না করে এটাকে h করতাম, এটাকে 2h করতাম, এটাকে আমি 3h করতাম, এটাকে আমি 4h করতাম। তাহলে এইটাকে আমি এটাকে h করতাম, এটাকে 2h করতাম, এটাকে 3h করতাম, এটাকে 4h করতাম। তাহলে এটাকে h মিটার করতাম, এটাকে 2h মিটার করতাম, এটাকে 3h মিটার করতাম, এটাকে 4h মিটার করতাম, এটাকে 5h মিটার করতাম। তাহলে এটা এটা আমার রুট এইচ এক্স হতো।
রুট আন্ডার এইচ ইন্টু এক্স হতো, তাহলে এইটা আমার রুট আন্ডার 2h ইন্টু এক্স হতো, এটা আমার রুট আন্ডার 3h ইন্টু এক্স হতো, এটা আমার রুট আন্ডার 4h ইন্টু এক্স হতো, এটা আমার রুট আন্ডার 5h ইন্টু এক্স হতো। তাহলে আমার রেশিও গুলো কত আসতো? রুট আন্ডার 1h ইন্টু এক্স ইস টু রুট আন্ডার 2h মাইনাস রুট আন্ডার 1h ইন্টু এক্স is to root under 3h minus root under 2h into x is to এর হতেই থাকতো এগুলো। এবারে তুমি যদি এখানে h আর x কে যদি কমন নাও তাহলে কোথাও না কোথাও ঘুরে ফিরে আলটিমেট অ্যান্সারটা আমার এটাই আসবে, ঘুরে ফিরে অ্যান্সারটা আমার এটাই আসবে। তো এই হচ্ছে ব্যাপার। তো সাকসেসিভ 1 মিটার হোক, সাকসেসিভ 2 মিটার হোক, সাকসেসিভ 5 মিটার হোক বা সাকসেসিভ h মিটার হোক, যে সময়টা লাগবে তার রেশিওটা আমার কিন্তু এটাই আসবে। তো এটা 1 মিটার হোক বা h মিটার হোক অ্যান্সার আমার সেম আসবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে ডাইরেক্ট লাইন তুলে কোয়েশ্চেন আসে, নোট ডাউন করে নেবে একটু। আমার মনে হয় এতটা পর্যন্ত যদি করো বাড়িতে, এতটা করো বুঝলে আগে, তারপরে নেক্সট বোঝাবো। নাহলে এত দূর বুঝলে একদম এর বেশি পড়ালে মাথাতে একদম এরোপ্লেন যাবে আর কি। যাই হোক, এতটা ভালো করে বোঝো। যদি মুখস্থ করানোর ব্যাপার থাকতো তাহলে কিন্তু আমি ডাইরেক্ট মুখস্থ করিয়ে দিতাম। মুখস্থ করানোর কোনো ব্যাপার নেই, তোমাকে সাইনগুলো ভালো করে ইউজ করতে পারতে হবে। জিনিসগুলোকে কিন্তু মাল্টিপল টাইমস রিভাইজ করো, তাহলে ব্যাপারগুলো ক্লিয়ার হবে আর অঙ্ক করতে ফিউচারে সুবিধা হবে। থিওরিটিক্যাল বেস যত ভালো থাকবে তত তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। বারবার ধরে বলছে, খেয়াল রাখবে থিওরিটিক্যাল বেসের উপর স্ট্রং দেবে, মানে সরি, থিওরিটিক্যাল বেসকে স্ট্রং করো, তারপরে অঙ্ক করতে সত্যি খুব সুবিধা হবে। এই জায়গাগুলো 5 বার 6 বার রিভাইজ করবে, তারপরে দেখবে যখন অঙ্ক করাবো দেখবে মুখে মুখে অঙ্ক হচ্ছে, একদম মুখে মুখে অঙ্ক হচ্ছে। আমি তো এই জিনিসটাকে ডাইরেক্ট এই ফর্মুলা দিয়ে মুখস্থ করাতে পারতাম, কেন এরকম ভাবে করাতে যাচ্ছি? কারণ যখন আমি অঙ্কগুলো করব না, তখন এই অ্যাপ্রোচেই অঙ্কগুলো হয়। তো এই ডেরিভেশনটা যদি আমার ক্লিয়ার থাকে তাহলে অঙ্কগুলো বুঝতে করতে খুব সুবিধা হবে। এখন আমি তোমাকে বোঝাতে পারবো না সুবিধাটা কিরকম হবে, যখন অঙ্ক করাবো তখন দেখতে পাবে। ঠিক আছে, যাই হোক আর কথা বাড়াচ্ছি না, জায়গাগুলো ভালো করে রিভাইজ করবে। আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম, নেক্সট ভিডিওতে এর রিমেনিং পার্টটা শেষ করব। ঠিক আছে, চলো বাই।